সকলকে স্বাগতম ইবনাত ইউটিউব চ্যানেলে। আজকের প্রতিবেদনে আমরা জানব কুড়িগ্রামের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান শিবরাম স্কুল সম্পর্কে। এই স্কুল কিভাবে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিচ্ছে এবং ধারাবাহিক সাফল্য অর্জন করছে তাই তুলে ধরব আজকের আয়োজনে। চলুন শুরু করি। শেখা শুরু হয় মিষ্টি হাসি আর কচি কণ্ঠের কবিতায়। দেখুন আমাদের ছোট্ট শিক্ষার্থী কি সুন্দর আবৃত্তি করছে। আমার নাম তানভীর জারিন, আবৃত্তি করছি কবি নজরুল ইসলামের লেখাটা বিশুচোর কবিতাটি। বাবুদের ডাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, পরীক্ষা মৃত্যু দ্বারা। পুকুরে ওই আসে না, বিশুরের গাছ আসে না, কোথানে আসতে গিয়ে যাক বরং আসতে নিয়ে। গাছে গিয়ে ধরেছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরা করে পড়েছি সদার জোরে। বিপর বাড়ির ধারে সে ছিল গাছে দাঁড়ে, একটা ভাই বারণ উচ্চার, ধুমা ধুম গোটাল উচ্চার, দিল কুকিল ঘুষি, একজন রচ্ছে ঠুসি। আমিও বাগিয়ে থাকর, এ হাওয়া চাপিয়ে কাপড়, লাফিয়ে দিল্লি দেয়াল, দেখি এক ভিতরে শিয়াল। ও শিয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোপা রেখে এভাবেই শিশুরা শেখে আত্মবিশ্বাস আর সুন্দরভাবে কথা বলতে। নিয়মিত অনুশীলন, সৃজনশীল পরিবেশ এবং শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা তাদের আত্মপ্রকাশকে করে তোলে সাবলীল ও দৃঢ়। এভাবেই তৈরি হয় ভবিষ্যতের সফল ব্যক্তিত্ব। তোমাকে প্রশ্ন করব, বইয়ের বাইরের প্রশ্ন করব, তুমি উত্তর দিবা, সুন্দরভাবে উত্তর দিবা। বাংলাদেশের প্রতিটি ঋতুর বিশেষত্ব কিভাবে আমাদের জীবনযাত্রায় প্রভাব ফেলে? বাংলাদেশে রয়েছে 6টি ঋতু। প্রথমেই ধরা যাক গ্রীষ্মের কথা। গ্রীষ্মে কি প্রচন্ড গরম, রাস্তায় হাঁটা পুরো অসহ্য গরম। যদি একান্তে হাঁটতে হয় তাহলে মাথার উপর ছাতা নিয়ে হাঁটতে হয়। যতই গরম হোক গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয়, কারণ এ সময় মধুর মতো নানা ফল পাওয়া যায়, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, কলা ইত্যাদি। গ্রীষ্মের পরে বর্ষা। বর্ষার আবার একেবারে অন্যরকম যায়। আকাশ তখন কালো মেঘে ছেয়ে যায়, বৃষ্টি পড়ছে তো পড়ছে। এক বড় বড় ফোঁটায় বৃষ্টির নাম হলো মুষলধারে বৃষ্টি। আর এক ধরনের বৃষ্টি আছে যার নাম ইলশে গুড়ি। এই বৃষ্টি একদম ঝিরঝির করে পড়ে। এর নাম কেন ইলশে গুড়ি জানেন? কারণ এই সময় জেলেরা নদীতে জাল ফেলে প্রচুর ইলিশ মাছ পায়, তাই এর নাম ইলশে গুড়ি। বর্ষার পর আসে শরৎকাল। শরতে আকাশে ভেজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়, নদীর ধারে কাশফুল ফোটে। শরতের পর আসে হেমন্তকাল। হেমন্তকালে কৃষকরা ঘরে ঘরে ধান কেটে নবান্ন উৎসব হয়। হেমন্ত পর আসে শীত। শীতকালে উত্তরে বেশি হাওয়া পড়ে। এই হাওয়ার কারণে আমাদের প্রচন্ড শীত পড়ে। এই রাতের বেলায় খাতা, কম্বল, লেপ ইত্যাদি করে ঘুমাতে হয়। আর দিনের বেলা গরম পোশাক পরতে হয়। শীতের পর আসে বসন্ত। বসন্তকালে গাছে গাছে নতুন পাতা গজায়। বসন্তে কিন্তু ঋতু রাত বলা হয়। এই সময় গাছে গাছে নতুন পাতা গজায়। কি হলো সত্যিকারের শিক্ষা? শুধু মুখস্থ করা নয়, বুঝে শেখার আনন্দ, প্রশ্ন করার স্বাধীনতা, নতুন কিছু জানার আগ্রহ আর বাস্তব জীবনের সাথে শিক্ষার সংযোগী একজন শিক্ষার্থীকে প্রকৃত জ্ঞানের আলোয় আলোকিত করে। এই আত্মবিশ্বাস নিয়েই তারা হবে আগামীর নেতৃত্ব। সঠিক দিক নির্দেশনা, অনুপ্রেরণা আর দক্ষতা গড়ে তুললেই শিশুরা হয়ে উঠবে ভবিষ্যতের সফল ও দায়িত্বশীল নাগরিক। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনাদের সবাইকে জানাই আমাদের শিক্ষক পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিশুদের সৃজনশীলতা, কাল্পনিকতা এবং অন্যান্য প্রকাশন শুরু করে দিয়েছে। সেই সাথে আজকের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছেন ডক্টর ফরান্সের প্রতি আমরা শিক্ষা পরিবার কৃতজ্ঞতা জানাই। আমরা চাই ডক্টর ফরান্স যেন প্রতি বছর আমাদের স্কুলে এমনভাবে আত্মীয়তা পরিষেবা আমরা যেভাবে করলাম, যেটাতে ব্যাপকভাবে যাতে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করতে পারি। শুধু বইয়ের পড়া নয়, কল্পনাতেও মুক্ত আকাশ। রংতুলিতে ফুটে ওঠে তাদের স্বপ্ন। সৃজনশীলতা ও স্বাধীন চিন্তার বিকাশই গড়ে তোলে সত্যিকারের শিক্ষিত। প্রতিটি শিক্ষার্থী আলাদা, প্রতিটি প্রতিভাই বিশেষ।
এভাবেই আমরা গড়ে তুলি সৃষ্টিশীল মন। শিক্ষা শুধু জানার জন্য নয়, নিজেকে খুঁজে পাওয়ারও একটি পথ। শিখি আনন্দে, গড়ি ভবিষ্যৎ। শিক্ষার প্রকৃত সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন শিশুরা আনন্দের সঙ্গে শিখতে পারে। শিবরাম স্কুল সেই আনন্দময় ও মানসম্মত শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলেছে। এখানেই শিক্ষা, এখানেই সাফল্য। শিবরাম স্কুল শুধু পাঠ্য বইয়ের শিক্ষা দেয় না, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও নৈতিকতার ভিত্তি গড়ে তোলে। নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম, হাতের লেখা চর্চা, আরবি শিক্ষা, সঙ্গীত ও চিত্রাঙ্কন প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা হয়ে ওঠে বহুমুখী প্রতিভার অধিকারী।